গুড মর্নিং। যা ঠান্ডা পড়েছে উরি বাবরি! 9:30টার সময় এবার ঘরের কাজ করতে হচ্ছে। কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা যাচ্ছে না। আর আজকে যেহেতু সানডে ছিল তাই জন্য একটু দেরি করেই উঠেছি। আর আজকে ঘুম থেকে উঠে ভেবেইছিলাম এই ঘরটাকে একটু পরিষ্কার করব। কারণ চারদিকে অনেক ঝুল হয়েছে। তারপর বিছানার চাদরটা নোংরা হয়ে গেছিল। বিছানার চাদরটাও পাল্টাবো। এই ভাবনা চিন্তা নিয়েই আজকে ভিডিওটা শুরু করেছি। তারপর হচ্ছে ঘরের যে যেগুলো সব বিছানার উপর ছিল, শীতকালটায় বিশেষ করে দেখবে লেপ, কম্বল, কাঁথা, ব্ল্যাঙ্কেট গাদাখানেক বিছানার উপর জমে থাকে। কিন্তু কিছু করার নেই, রাত্তিরের জন্য ওগুলো তো রাখতেই হবে। তাই জন্য হচ্ছে ১ম হচ্ছে বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম। যেহেতু আমাদের বিছানাতে কোনো গদি পাতা নেই, ক্যাঁথা, তারপরে বালাপোশ, এইসব পাতা ছিল। আর অনেকদিন হয়ে গেল ঘরের এই জানলাগুলো পরিষ্কার করা হয়নি। গরমকালটায় প্রায় রোজেরই ২ দিন ১ দিন ছাড়াই পরিষ্কার করি। কিন্তু এই শীতকালে না এত তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে, যার জন্য ঘরটা আর পরিষ্কার করাই হচ্ছে না। তাই জন্য আজকে ভাবলাম যে পুরো ঘরটাই পরিষ্কার করব। তাই জন্য ১ম এ ঝুলগুলো ঝেড়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। এবার হচ্ছে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। যেহেতু বিছানা ছাড়া আর আলাদা কোনো ঝাড়ু নেই, এই ঝাড়ুটা দিয়েই গোটা বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আর এই শীতকালটাই কেন জানি না এত ধুলো হয় চারদিকে। বিছানায় বলো, তারপরে আলমারিতে বলো। আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি তাই জন্য প্রচুর ধুলো হয়। মানে আলমারিটা তো প্রায় সপ্তাহে ৪-৫ বার মোছাই হয়ে যায়। কারণ এত ধুলো পড়ে, যতবার মুছি আর কদিন পরে এসে দেখি, কদিন পরে ১ দিন পরেই দেখি আবার ধুলো জমে গেছে। এই করে হচ্ছে আলমারিটা মোছাই, কিন্তু বিছানাটা সেইভাবে করা হয় না। কিন্তু সপ্তাহে ১ বার বিছানার চাদরটা পাল্টাই। তারপর হচ্ছে বিছানার চাদরটা পুরোটা পাল্টে নিচ্ছিলুম হচ্ছে। আর এগুলো হচ্ছে আমাদের হচ্ছে অল্টারনেটিভ অনেকগুলো বিছানার চাদর আছে। একটা পাতি তখন আরেকটা কাচতে দিয়ে দেওয়া হয়। এইভাবে বিছানার চাদরগুলো করা হয়েছে। কারণ বিছানার চাদর ধরো একবার কাচতে দিয়ে দিলে আর না পাতা হলো, সেই সময় কিরকম একটা লাগে না বিছানাটা দেখতে? তাই জন্য উম অনেকগুলো বিছানার চাদর কেনা আছে। এবার অল্টারনেটিভ করে পাতা হয়। তারপর হচ্ছে বিছানার চাদর, আর এই ঘরটা বেশিরভাগ আমিই গোছাই। কারণ হচ্ছে গিয়ে ঘরটা গোছানোর মায়ের ঘর গোছানো আমার ঠিক পছন্দ হয় না। আর যতদিন আমার জ্ঞান হয়েছে তারপর থেকে আমি এই ঘরটা যখন আগেও ছিল তখন আমাদের ঘরটা ঢালাই হয়নি। অ্যাসবেস্টসেরই সেম ঘরটাই ছিল, যে ঘরটা গুছিয়ে রাখার দায়িত্ব সম্পূর্ণ ছিল আমার উপর। আমি গুছিয়ে পরিষ্কার করে, একটা ঘর ছিল তখন আমাদের ২ টো ঘর। একটাই এইটাই এরকম একটা ঘর ছিল যে ঘরটা আমি মানে দাদা থাকতো, আর একটা ঘরে আমি মা-বাপি থাকতাম। এরকম ২ টো ঘরই আমি গুছিয়ে রাখতাম। যাই হোক, ঘর গুছোতে আমার ভালো লাগে ১ম থেকেই। তাই জন্য এই ঘর গুছানোর দায়িত্বটা আমার উপরেই থাকে। আর সত্যি কথা বলতে এরকম ঘরের কাজ করতে আমার অন্তত ভালো লাগে। কারণ এর আগেও যে ঘরগুলো ছিল আমাদের তখন ঘর ঢালাই হয়নি, ছাদ হয়নি। এমনি অ্যাসবেস্টসের ঘর ছিল। সেই অ্যাসবেস্টসের ঘরটাও কি করছে আমি গুছোতাম। তাই জন্য এখনো ঘরগুলো আমি গোছাই। মা মাঝে, মাঝে বলে, "তোর যদি বিয়ে হয়ে যায় তখন এই ঘরটা কে গোছাবে?" তখন আমি তো গোছাবো। তখন আমার ঘর যদি না পছন্দ হয়, আমি যখন আসবো আমি আবার আমার মতো করে গুছিয়ে দেবো। চিন্তা নেই তোমার। দিয়ে এরকম মায়ের সাথে ইয়ার্কি ঠাট্টা হতে থাকে। দেন হচ্ছে মশারিটা গোছাচ্ছিলাম। এই প্রতিদিন মা মশারিটা আমার জন্য রেখে দেয়। কারণ এই মশারিটা মা গুছোতে পারে না ঠিকঠাক করে। মা বলে আমি নাকি মশারিটা ভালো গুছি। আমি রোল করে ছোট্ট করে মশারিটা গুছিয়ে নিই। দেন হচ্ছে পুরো ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছিলো। দিয়ে কি বলে, জানলাটা আমি খুলে দিয়েছি। জানলাটা খুলে বাপি খুলতে দেয় না। খালি বলে ওখান থেকে হাওয়া আসে। তাই জন্য কিন্তু কিছু করার নেই। আমাকে জানলাটা খুলতেই হবে ঘরে আলো আসার জন্য। নাহলে সবসময় ঘরটাতে। তারপর হচ্ছে গোটা ঘরটা ঝেড়ে নিচ্ছিলাম। যাই হোক, আমার ঘর গোছানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ওকে, টাটা।